নমস্কার বন্ধুরা। নিমপাতা ভীষণ উপকারী জানা সত্ত্বেও আমরা বেশ কয়েকজন আছি কিন্তু নিমপাতা দেখলেই আমাদের রাগ হয়। নিমপাতা আমরা একদম খেতে চাই না। তো চলো আজকের রেসিপিটা তাদের জন্য যারা একদম নিমপাতা খেতে চাও না, নিমপাতা দেখলেই তোমাদের রাগ হয়, তাদেরকে বলবো আজকের রেসিপিটা একটু মন দিয়ে দেখে নাও। পুরো ভিডিওটা দেখবে, তোমরাও যদি একবার এইভাবে বানিয়ে খাও তোমাদেরও মুখে স্বাদ একেবারে লেগে থাকবে। গরম ভাতে তো অসাধারণ লাগে। তো নিমপাতা এইভাবে ভেজেও তোমরা কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবে, সেটাও তোমাদের সঙ্গে সহজ করে শেয়ার করব। তো তার জন্য লাগবে প্রয়োজনীয় নিমপাতা। আমি আমার প্রয়োজনে কিছুটা নিমপাতা নিয়ে নিলাম, ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে এইবার এগুলোকে শুকনো কড়াইতে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়ে একটু সময় নিয়ে গ্যাসটাকে লো করে দিয়ে এগুলোকে একদম পাঁপড়ের মতন মুচমুচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজলে, গ্যাসটাকে লো করে দিলে খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে একটু সময় পর এগুলো খুব সুন্দর কিন্তু পাঁপড়ের মতন ভাজা হয়ে যায়। তোমরা চাইলে এখানে একটু তেলেরও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়। তো তেল ছাড়াই কিন্তু আমি এইভাবে ভেজে নিচ্ছি। দেখো খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে পাতাগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। গ্যাসটাকে কিন্তু অবশ্যই একদম লো করে রাখবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে নিম পাতাগুলো পুড়ে যাবে না, খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে ভাজা হবে। তো দেখো একটু সময় নিয়ে তেল ছাড়াই শুকনো কড়াইতে আমি নিম পাতাগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখানে তোমরা যদি একটু সংরক্ষণ করতে চাও, নিম পাতা ভেজে গুঁড়ো করে এইভাবে রাখতে চাও, সেক্ষেত্রে একটু তেল, একটু শুকনো লঙ্কা, মানে একটা শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো করে তোমরা কিন্তু কোনো কিছুতে রেখে গরম ভাতে 1 চামচ করে দিয়েও খেতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখো ভাজা হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যেই আমি এগুলোকে সুন্দর করে দেখো একদম গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়োটাও দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, একদম পাঁপড়ের মতন যেহেতু মুচমুচে হয়ে গেছে। তো দেখো আমি সুন্দর করে গুঁড়ো করে নিলাম। তেল ছাড়াও তোমরা যদি চাও এইভাবেও গুঁড়ো করে বেশ কয়েকদিন রেখে কিন্তু গরম ভাতে 1 চামচ করে খেতে পারো, সেক্ষেত্রেও খেতে কিন্তু বেশ ভালো লাগে, একেবারে খারাপ লাগে না। তো দেখো সুন্দর করে যতটা গুঁড়ো করা যায় ততটাই আমি সুন্দর করে এইগুলোকে গুঁড়ো করে নিলাম। গুঁড়োটা হয়ে গেল। তো পুরো গুঁড়োটাই আমার লাগবে না, আমার অল্প কিছু লাগবে, তার বাকিটা আমি রেখে দেবো। তো অন্যদিকে একটা থালাতে দেখো আমি নিয়ে নিলাম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ভাজা করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে ভাজা করেছি। আর কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি, তোমরা যেমন ঝাল খাবে সেরকমই দেবে। অল্প একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে আগে ভালো করে গুঁড়ো করে নেব, তাহলে অসুবিধা হবে না, গুঁড়োটাও খুব সুন্দর হবে। তো হয়ে গেল। এইবার আমি একটু আলু সেদ্ধ করে নিয়েছি আলাদা করে, ভাতের মধ্যেই আমি সেদ্ধ করেছি। তো আলুটাকে ভালো করে আমি একদম ম্যাশ করে নেব, হাতে যতটা ম্যাশ করা যায়। তো আলু মাখা তো আমরা এইভাবে সবাই খাই, আর আলু মাখা ছোটো থেকে বড় সবার কিন্তু খুবই পছন্দের একটা খাবার। আর পেঁয়াজ দিয়ে যদি আলু, মানে পেঁয়াজ ভাজা দিয়ে যদি আলু মাখা মাখানো হয়, তাহলে তো আর কোনো কথাই হয় না। খেতে কতটা স্বাদের সেটা আমরা সবাই জানি, আর পছন্দও করি কিন্তু আমরা সবাই। তো এই আলু মাখার মধ্যে 1 চামচ সর্ষের তেল আর হচ্ছে 1 থেকে 1.5 চামচ নিম পাতা দিয়ে আমি সুন্দর করে দেখো মেখে নিলাম। এই খাবারটা যে কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু তোমরা না খেলে বুঝতে পারবে না বন্ধুরা। গরম ভাতে একবার এই সুন্দর লোভনীয় নিম পাতার ভর্তাটা খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। গরম ভাতে এই ভর্তার স্বাদ না খেলে তোমরা বুঝতে পারবে না। তো যদি খাও তখনই বুঝতে পারবে। ভালো লাগলে শেয়ার করবে, আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।